শীত তো চলে এলো, তাই শীতের সবজি দিয়ে শীতকে আগমন করলাম। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে নেব। তার মধ্যে আমি রুই মাছগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমার ঘরে রুই মাছ ছিল, তাই আমি এটাই ব্যবহার করলাম। এখন আমি মাছগুলোকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নেব। আমি একটু কড়া ভাজার মাছ খেতে পছন্দ করি, তাই আমি একটু ভালোভাবে এই মাছগুলো ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা শেষ, তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ ছেড়ে তরকারিটা রান্না করব। তো পেঁয়াজের মধ্যে লবণ, পানি দিয়ে ফুটিয়ে নেব। তারপর আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিম আলুর সবজিটা দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি সবজিটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। সবজিটা কষিয়ে নিলে তরকারি খেতে খুবই ভালো হয়। তো আমি এখন ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি আবারও সবজিটাকে একটু নেড়ে দেব। নেড়ে আমি আবার ঢেকে দেব। এই পর্যায়ে আমার সবজিটা কষিয়ে নেওয়া ডান। তো আমি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি তরকারিটা ঢেকে দেব 80% সেদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে 80%। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখন আমি সবগুলো মাছ তরকারির মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবার একটু ঢেকে দেব মশলাটা মাছের ভিতর ঢোকানোর জন্য। তো এখন আমার তরকারি রেডি। তো এর মধ্যে আমি কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। দেখুন তো কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।